বন্ধুরা, দুদিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। জামাই ষষ্ঠীতে প্রচুর রান্না করেছিলাম, কিন্তু ভিডিও শেয়ার করা হয়নি। যেহেতু এক হাতে রান্না করে ভিডিও করা, লোকজন এসেছিল বাড়িতে খাওয়া দাওয়া, তো সেটা শেয়ার করিনি। কিন্তু রান্না প্রচুর করেছিলাম। সাথে গতকালও কোনো ভিডিও শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে দুটো দারুণ রান্না শেয়ার করবো। একটা থাকছে ডিমের পাতুরি, আর একটা থাকছে হচ্ছে আলু পোস্ত। সমস্ত রেডি করে নিয়েছি আগে থাকতে। আর গাছ থেকে মানে বেশ বড় বড় একটা লাউ গাছ হয়েছে, বেশ বড়। আর ছোটো ছোটো লাউ গাছ, ওই লাউ গাছ ভুল বললাম, কুমড়ো গাছ হয়েছে বাড়িতে। তো কুমড়ো গাছটা এত বড় হয়েছে, পাতাগুলো বিশাল বড় বড় পাতা হয়েছে। 5টা পাতা কেটে নিয়েছি গাছ থেকে, আর অনেকগুলো ছোটো ছোটো কুমড়ো গাছও হয়েছে। আগে থাকতে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সমস্ত মশলা বেটে নেওয়া হয়েছে। সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো হচ্ছে ডিমের পাতুরিটা। আর আলু পোস্তর জন্য পোস্ত, কাঁচা লঙ্কা, আদা বেটে নেওয়া হয়েছে। সাথে তো নুন হলুদ একটু মিষ্টি থাকবেই। আর ডিমের পাতুরিটা মানে পাতুরি মূলত আমরা করি হচ্ছে কলা পাতায়। কলা গাছ রয়েছে বাড়িতে, আজকে আর কলা পাতা ব্যবহার করলাম না। কেন করলাম কুমড়ো পাতা, সেটা একটু বলি। কুমড়ো পাতাটা ভাজা খেতে বেশ ভালো লাগে। এবার ভাজা বলতে কী হবে, যেহেতু এটা পাতুরি করবো, কুমড়ো পাতা দিয়ে মোড়াবো। যখন কুমড়ো পাতাটা খুলবো, ওপরের অংশটা ফেলে দিয়ে, ওপরের যে লাস্টের যে পাতাটা থাকে সেটা ফেলে দিয়ে, বাকি পাতাগুলো বেশ ভাতের সাথে নুন তেল দিয়ে মেখে খেলে দারুণ লাগে। তো ওটা ভেবেই আজকে পাতুরিটা কুমড়ো পাতায় করব। আর এদিকে ডিমের মধ্যে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে সমস্ত বাটাটা আগে থাকতে দিয়ে দিলাম। আমি না একটা ভুল করেছিলাম কথা বলতে বলতে। আমার উচিত ছিল সমস্তগুলো মশলাপাতিগুলো একসাথে একটু মেখে নিয়ে তারপর ডিমগুলো দেওয়া। আমি কথা বলতে বলতে সমস্ত কিছু ওপরেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি, ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার পাতাগুলো পরপর সাজিয়ে নিচ্ছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে ডিমগুলোতে একটু মশলা নিয়ে উল্টে উল্টে ডিমগুলো দিয়ে খুব ভালো করে পাতার ওপর পাতা দিয়ে ভাঁজ করে একটা সুতো দিয়ে বেঁধে নেবো। বেঁধে তারপর পাতুরিটা করব। তো আমরা ইলিশ মাছের পাতুরি খেয়েছি, চিংড়ি মাছের পাতুরি খেয়েছি, আমরা পনিরের পাতুরি খেয়েছি, মুসুরির ডালের পাতুরি আমি ভিডিও একটা শেয়ার করেছিলাম অনেক দিন আগে। তো আজকে মনে হলো একটু অন্যরকম কিছু করি। রোজ তো ডিম দিয়ে বিভিন্ন ধরনের রান্না হয়, আজকে একটু পাতুরি করি। তো ডিম পাতুরিটা করলাম। সমস্ত কিছু খুব ভালো করে দিয়ে ওপর থেকে আর একটু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দুটো পাতা ওপর থেকে দিয়েছি। পাতার সাইজগুলো এত বড়, তো যাই হোক, বেশ বড় হয়েছে গাছটা। আমি তার থেকে 5টা পাতা কেটে নিয়েছিলাম। তো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে মুড়িয়ে এবার সুতো দিয়ে একটু ভালো করে বেঁধে নেব। আর পাতুরি করার জন্য আমি ননস্টিকের যে প্যানগুলো হয় সেটাই ব্যবহার করি মূলত। তো সেই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দেবো। আর পাশাপাশি করবো যে আলু পোস্ত। তো আলু পোস্তর জন্য আজকে পোস্তটা পরিমাণে একটু বেশি বাটা হয়ে গেছে, তো অসুবিধা নেই, পোস্ত তো ভালোই লাগে খেতে। পোস্ত আমাদের ঘরে মাঝে মধ্যে হয়। মানে আমি পোস্ত কিছুটা পরিমাণে এনে রেখে দিই। যখন ইচ্ছে করে যে রান্না করতে ইচ্ছে করলো না বেশি কিছুই, আলু পোস্ত করে ফেললাম, একটু ডিম পোস্ত করে ফেললাম, বা মাছ দিয়ে পোস্ত দিয়ে একটু করে ফেললাম, এরকম বিষয়টা আর কি। তো এখানে খুব ভালো করে এটা গরম করে নিয়ে আমি পাতুরিটা বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে, ফ্লেমটা একদম কমিয়ে। পাশাপাশি আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এটা হচ্ছে পোস্তর জন্য। তো আলুগুলো একটু বড় করেই কাটা হয়েছে। নুন আর হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে খুব ভালো করে একটু লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো যেহেতু গত দুদিন ভিডিও দিতে পারিনি, ভালো লাগেনি, মানে ভালো লাগেনি বলতে মনটাও ভালো লাগছিল না যে ভিডিও দেওয়া হলো না। ভীষণ ব্যস্ত ছিলাম দুদিন। আমারও ভালো লাগে না, এখন জানি কেমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করা। তো যাই হোক, আপনারা ফেসবুক পেজে আমি দেখেছি অনেক মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করেন, বেশ ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আশা করি এইভাবে আমার পাশে থাকবেন। তো চলুন, রান্নাগুলো প্রায় হয়ে এসছে। এটা একটা দিক হয়ে গেছিলো, আর একটু উল্টে নিলাম, উল্টে নিয়ে আর একটু তেল দিয়ে বসিয়ে দিলাম। তো এদিকে আলুগুলো মোটামুটিভাবে কিন্তু ভাজা হয়ে এসছে। একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার পাশাপাশি আলুগুলো না নাবিয়ে আমি ওই একটু সাইড করে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে দেখলাম বেশ খানিকটা যেহেতু সেদ্ধ হয়ে এসছে, আর একটু জল দেবো। দিয়ে খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর তারপর পোস্ত বাটা দেবো। তো একটু ঝাল ঝাল করে করবো, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি, মানে পোস্ত যেরকম হয় আর কি, আর আমরা যেরকমভাবে খাই। কারণ প্রত্যেকটা মানুষের মানে আমরা তো এক এক রকমভাবে রান্না করে থাকি এক একজন। তো এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। কেউ মিষ্টি কম খান, কেউ একটু বেশি পছন্দ করেন, বাবা অনেকে আছেন মিষ্টি খেতে পছন্দই করেন না। তো আমরা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগে, মা পছন্দ করেন, আর অভ্যেসটা আমারও হয়ে গেছে। তো যাই হোক, এটা বসিয়ে দিলাম। আর এদিকে না এটা হয়ে গেছে, মানে পাতুরিটা হয়ে গেছে। পাতুরিটা একটু ঠান্ডা হলে খুলে দেখাবো। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। পোস্ত, কাঁচা লঙ্কা আর যেহেতু আদা বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। পোস্ত বাটিতে একটু জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে।
যেহেতু এটা হয়েই এসছে সেদ্ধ, আর বেশ কিছুটা সময় পর নাবিয়ে নেবো। ফ্লেমটা একটু কমিয়েই দিয়েছি, আর একটু চিনি অ্যাড করে দেবো, ব্যাস। নুন হলুদ তো দেওয়াই আছে, কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর কিচ্ছু লাগবে না। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটা সুন্দর গন্ধ আসে, আর খাওয়ার সময় স্বাদটা বেশ ভালো লাগে। তো তার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা নামিয়ে নেবো। তো আজকে 2টো রান্না শেয়ার করলাম। একটা হচ্ছে খুব পরিচিত রান্না আলু পোস্ত, আর একটা হচ্ছে ডিম দিয়ে পাতুরি, তাও আবার কলা পাতায় করিনি, কুমড়ো পাতা দিয়ে করলাম, বাড়ির গাছের কুমড়ো পাতা দিয়ে। তো এই যে 2টো ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এবার পাতুরিটা খুলে দেখাই। তো ওপরে যে সুতোগুলো খুব ভালো করে আমি ফেলে দিয়েছি, দিয়ে ওপরের আর নিচের যে পাতার যে ওপরের ওটা আমি ফেলে দিচ্ছি, তারপর ভেতরের পাতাগুলোকে নেব। দেখুন বন্ধুরা, একটু খুলে দেখাই। একটা দারুণ গন্ধ আসছিল, এটা তো আমি বলতে পারবো, সেভাবে তো বোঝাতে পারবো না। দারুণ একটা গন্ধ আসছিল, আর এই পাতাগুলো আমরা ভাতের সাথে মেখে খাবো, দারুণ লাগে। একটু তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডিম পাতুরি রেডি, সাথে রেডি হচ্ছে আলু পোস্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের 2টো রান্না আপনাদের কেমন লাগলো প্রতিদিন যেভাবে আমাকে জানান কমেন্ট সেকশনে, আজকেও প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে। তো আজকে রইল আলু পোস্ত এবং ডিম পাতুরি, এই 2টো রেসিপি। টাটা।